আলোয় মুখরিত হয়ে গেল। গরমে কষ্ট পাচ্ছি না, কিন্তু চলে এলো। সকলে স্যারকে লক্ষ্য করো, শুয়ে পড়ো। শুধু বুকটি মাটিতে থাকবে, ধনুকের মতো শরীরটা হয়ে যাবে। সেই জন্য এই আসনের নাম ধনুর আসন। ছেড়ে দাও, আস্তে আস্তে আবার সব আসনে চলে যাও। সবাই সব আসনে শরীরকে ছেড়ে দাও। মনে অসীম আনন্দ উপলব্ধি হচ্ছে সকলের মধ্যে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, সকলে শুয়ে পড়ো। আচ্ছা, আমরা যে শেষ আসনটি করলাম সেটার নাম তোমরা সকলেই জানো। ধনুকের মতো শরীরটাকে বাঁকিয়ে নিতে হয়েছিল। আসনটির নাম ধনুর আসন। শুধু বুকটি মাটিতে থাকবে, ধনুকের মতো শরীরটা হয়ে যাবে। সেই জন্য এই আসনের নাম ধনুর আসন। ছেড়ে দাও, আস্তে আস্তে আবার সব আসনে চলে যাও। সময় আমরা শুরু করতে পেরেছি। প্রবন্ধ পাঠ করার জন্য নবম শ্রেণীর ছাত্রী নমস্কার, আমি অঙ্কিতা সরকার, নবম শ্রেণীর ছাত্রী। আমাদের সাংস্কৃতিক রাজধানী বলা হয়। গঙ্গা, ভাগীরথী, তিস্তা, দামোদর, সুবর্ণরেখা, সুন্দরবন ডেল্টা বিশ্বের বৃহত্তম অরণ্য। পশ্চিমবঙ্গ আর্দ্রক্রান্তীয় বর্ষা ঋতু প্রধান। বাংলা ছিল প্রাচীন গৌড় বঙ্গ আর রাজ সভ্যতার কেন্দ্র। পাল, শেখ বংশ এর আমলে সাহিত্য ও শিক্ষার বিকাশ ঘটে। ব্রিটিশ যুগে কলকাতা যারা তিনজন পাঠ করলো তারা পুরস্কৃত হবে। নির্দিষ্ট সময়ে তাদেরকে পুরস্কৃত আধারের বুক চিরে দীপ জেলে মানবতার অনুষঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ।
নারীর আত্মমর্যাদা ও সংগ্রামের প্রতীক। নমস্কার। এই প্রবন্ধ রচনাতে যারা তিনজন পাঠ করলো তারা পুরস্কৃত হবে। নির্দিষ্ট সময়ে তাদেরকে পুরস্কৃত